কারিমের জন্য ডাক দিয়ে বলেন লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও গোলাম, তুমি যখন লক্ষ কোটি টাকার গরু দিয়ে কোরবানি করলা, মহিষ দিয়ে কোরবানি করলা, ওট দিয়ে কোরবানি করলা, তোমার লক্ষ টাকার এই গরুর গোশত, এই গরুর রক্ত আমি আল্লাহ অ্যাকসেপ্ট করি না, আমি আল্লাহ গ্রহণ করি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসটা গ্রহণ করি, যেই জিনিসটা তোমার থেকে আমি নিয়ে যাব, এই যে তুমি অর্থগুলা ব্যয় করলা গরুর পেছনে, কোরবানির পেছনে যা কিছু ব্যয় করলা, ওই জিনিসটার উদ্দেশ্য তোমার মনের ভিতরে কি ছিল, ওই উদ্দেশ্যটাকে মূলত আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। সুবহানাল্লাহ বলেন। ওই উদ্দেশ্যটা হলো কি? বলছে ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের থেকে আমি তাকওয়া গ্রহণ করি। তার মানে গোশত অনেক দামি জিনিস, এখন বর্তমানে আপনি হয়তো বছরে 2-4 বার বেশি কিনে খেতে পারেন নাই, কিন্তু এত মূল্যবান জিনিস, এত সুস্বাদু জিনিস আপনার ঘরে, আপনার কাছে আছে, আপনার অধীনে আছে, থাকা সত্ত্বেও আপনি কিন্তু সবগুলো আপনার জন্য রাখলেন না। আপনি গরিব দুঃখী অসহায় মানুষদের মাঝে বিলীন করে দিলেন। এই যে কাজটা করলেন একমাত্র আল্লাহর জন্য। আমি একা পেট ভরে খেলে হবে না, আমার অপর ভাই, অপর মুসলমান ভাই বোনেরা যে অসহায় অবস্থায় গোশত খেতে পারে না, তাদের জন্য দাম নিয়ে দিয়ে দিন আল্লাহর সন্তুষ্টির জন্য। এই তাকওয়াটাই মূলত আমার রব আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করে নিন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনার গোশত তো আল্লাহ খাবে না, রক্ত আল্লাহ নেবেন না। আল্লাহর কাছে যেটা গ্রহণযোগ্য সেটা হচ্ছে আপনার অন্তরের তাকওয়া। তা আপনি কি এখন এই গোশতগুলা আল্লাহর দিকে তাকায় গরিব দুঃখী অসহায় মানুষদেরকে আপনারা ঠিক মতন দেন? কথা বলে দেন না তো। যাদেরকে কাটাকাটি করান তাদেরকে তো ঠিক মতন খাওয়ান না, দেন না, তাদের পয়সাপাতিও তো দেন না। এগুলো আপনারা ঠিক মতন দেওয়ার চেষ্টা করেন। সবাই এইভাবে সমবন্টন করার জন্য প্রস্তুত আছেন? কথা বলে না, ইনশাল্লাহ পারা যাবে না। সবাই মন খারাপ যে হুজুর আপনি যতও আজকেন আমরা দেব না, কেউ কথা কন না, পারা যাবেন ইনশাল্লাহ? সবাই দিতে পারবেন ইনশাল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে সমবন্টনভাবে আপনারা দেওয়ার মতন মানসিকতা যদি আপনার আজকে থেকে তৈরি হয়, তাহলে আপনার কোরবানিটা মূলত পারফেক্ট কোরবানি, নাহলে হবে না। এই গরুগুলো আপনি চেক করলে তো আপনি বসে আনতে পারতেন না। আল্লাহ কোনো বলে না যে তোমরা 10 জন মিলে এটা শোয়াই ফেলো, এটা আপনার হুকুমে শোয় না। এই গরু, এই পশু একমাত্র আপনার শরীর নিচে, তলোয়ারের নিচে শুয়ে যায়, সেটা কার হুকুমে বলেন তো? কথা বলেন, এটা কার হুকুমে শোয়? আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহর হুকুমে শোয়। আল্লাহ তাআলা হুকুম করে এই জন্য এটা শুইতেছে, এটা আমার কথা নয়। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেছিলেন কাযালিকা সাখখারা লাহা লিতলাকুম। আল্লাহ তাআলা বলতেছেন এই যে পশুগুলো আছে তোমাদের অধীনস্থ, যে পশুগুলো তোমরা কোরবানি করো, কাযালিকা সাখখারাহা লাকুম, আমি আল্লাহ রব্বুল আলামিন এগুলা তোমাদের জন্য, তোমাদের কাছে এগুলাকে আমি বশভূত করে দিলাম, এগুলাকে তোমাদের অধীনস্থ করে দিলাম। তোমরা যখন এগুলাকে দরবার জবাই করো, সাথে সাথে ওই পশুগুলা কোনো অভিযোগ করে না, কোনো ধরনের তোমাদেরকে কষ্ট আঘাত দেয় না। আল্লাহর নাম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলার কারণে ওই পশুগুলা নীরবে নিস্তব্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করে এই পশুগুলাকে আল্লাহ মূলত আমাদের অধীনস্থ করেছে, নাহলে একটা ষাঁড় গরুকে এই 10-20 জন মানুষ রাখা এত সহজ হতো না। এগুলি তোমাদের অধীনস্থ করে দিলাম, তোমাদের আনুগত্য করার জন্য আমি পশুগুলাকে অর্ডার করে দিই। এই জন্য পশুগুলা তোমাদের আনুগত্যশীল প্রকাশ করে, আর তোমরা সেই গরুগুলা একমাত্র আল্লাহর জন্য করবো। অলিতুকাব্বিরুল্লাহ, আল্লাহর বরত থেকে তোমরা প্রকাশ করবা। যদি আল্লাহর বরত থেকে প্রকাশ করো, তাহলে আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য সুসংবাদ বাশশিরিল মুহসিনিন। আর যে ব্যক্তিগুলো আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করবে তারা হচ্ছে মুহসিন ব্যক্তি, আল্লাহর প্রিয় ব্যক্তি। তাদেরকে আল্লাহ তাআলা বলেন তাদের জন্য পরকালে সুসংবাদ আল্লাহ তাআলার কাছে আছেন। আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি যে কাজটা করবেন সেই কাজটা হচ্ছে আপনি নামাজ আদায় করবেন, আর আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য আপনি নহর করবেন, কোরবানি করবেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবাদের মাঝে বন্টন করে দিতেন। এত সুন্দর দেখে সবচেয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে রয়েছে যে শিং লম্বা লম্বা দেখে, সুস্বাস্থ্য, সুস্থ, কোনো ধরনের খুঁত নেই এবং শক্তি তেজস্বীপূর্ণ বকরি, দুম্বা, ওঁট আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি করতেন। এখন আমাদের মাঝে এমন কৃপণ আমরা বের হয়ে গিয়েছি, অনেক টাকার মালিক, সে 1-1.5 লক্ষ টাকা দিয়ে কোরবানি করতে পারে, তারপরে বাজারে গিয়ে 80,000 টাকার গরু খোঁজা শুরু করে দেয়। গরুকে পিছন থেকে 3 জনে ধাক্কা বাড়ি টানতে হয়। এগুলো করবেন না।
আপনি একবারে তো কোরবানি করবেন, তো সারা বছর একবারে আল্লাহ সন্তুষ্টি করবেন। আপনার বিল্ডিং আছে, ঢাকা শহরে ব্যবসা, চট্টগ্রাম ব্যবসা, এত ব্যবসা বাণিজ্য করেন, এত টাকা পয়সা, আপনি ওই দিন এমন কৃপণ করেন কিনলাই। তার মানে একটা বুদ্ধি আপনার ভিতরে আছে। কি বুদ্ধি? যে যদি আমি ছোটোখাটো একটু শুকনা মুখনা ঘুরে দেয়, তা একটা গরিব মানুষ দেখো আমার গোষ্ঠীতে এগুলো, আমরা নিজেও যে হাদিস আপনি বলছেন নিজে খেতে পেলে খাই পেলো, আমার নিজেরও তো হবে না, তোমরা কি দেবো? মানে চক্রান্ত কত, মানুষের বুদ্ধি কত, মানে এই চিন্তা চেতনা আমাদের ভিতরে আসে না, এগুলো করবেন না। আল্লাহ আপনি পশুর জীবন আপনি বিলীন করে দিলেন, পশুগুলাকে কোরবানি দিয়ে আল্লাহ সন্তুষ্ট অর্জন করলেন, কিন্তু আপনাকেও কিছু কোরবানি করতে হবে, আপনার জীবন কোরবানি করতে হবে। আপনার জীবনটা আপনার নয়, আপনার যত ইবাদত আছে, যত সম্পদ সব কিছু আপনার নয়। রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দেন, গোলাম ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মা ইয়াহইয়া ওয়া মামাতি, ও গোলাম তুমি যে নামাজ পড়ো, তোমার সমস্ত নামাজগুলা তোমার জন্য নয়, এই নামাজগুলো হবে আমার জন্য, একমাত্র আমি আল্লাহর জন্য পড়তে হবে। ওয়া নুসুকি, আর তুমি যে কোরবানি করো, এই কোরবানিটাও তোমার জন্য নয়, এই কোরবানিটাও হবে একমাত্র রব আল্লাহ তাআলা আমার জন্য হবে। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আর তোমার যে জীবন আমি দান করলাম 60-70-80 বছর, যে জীবনটা আমি তোমাকে দান করলাম, এই জীবন নিয়ে গর্ব করার কিছু নেই। এই জীবনটাও আমি তোমাকে এমনি এমনি দেই নাই, এই জীবনটাও আমি রব আল্লাহ তাআলার জন্য তোমাকে দিয়েছি। যখন আমার দ্বীন ইসলামের পক্ষে যখন তোমার ডাক চলে আসবে, তখন তোমাকে এই জীবনটাকে উৎসর্গ করার জন্য আল্লাহর ময়দানে জিহাদে তোমাকে ঝাঁপিয়ে পড়তে হবে। সত্য কথা বলার জন্য মৃত্যুর হওয়ার সম্ভাবনা আছে, ফাঁসি কাষ্টে ঝোলার সম্ভাবনা আছে, তোমাকে সৎ কথাগুলো বলার জন্য আমি জীবন দিয়েছি। তোমার ফাঁসি হতে পারে, এই ফাঁসিটা তুমি দুনিয়ার মানুষের জন্য নয়, কারণ তোমার এই হায়াতটা আমার জন্য, যেই কদিন বাঁচবা আমার জন্য বাঁচবা, আর যেই কদিন তুমি মরে যাবা ওই মৃত্যুটাও আমার জন্য তুমি মরবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে মরা জীবন, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি সব কার জন্য? আল্লাহর জন্য, দ্বিতীয় কারোর জন্য নয়। তাহলে এগুলো একমাত্র আল্লাহর জন্য। আপনি যদি বলেন আমার জন্য না, এগুলো আপনার জন্য না, সব একমাত্র আল্লাহ তাআলার জন্য। এই জীবন যখন আপনার আসবে, তার মানে কি, এই যে নামাজ, এই নামাজটা আপনি ইচ্ছে করলে ছাড়তে পারেন না, কারণ জীবনটা আল্লাহ আপনাকে দিয়েছে, নামাজটা আল্লাহর জন্য। আপনি নিজেকে নামাজ পড়তে হবে, আপনি সুদ মুক্ত জীবনযাপন করতে হবে, জুলুম মুক্ত জীবনযাপন আপনাকে করতে হবে না।